সবুজ বাংলা কৃষি খামার আমাদের ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চরমনসা গ্রামে আমরা গড়ে তুলেছি 2005 সালে। আমরা এই বছরই প্রথম আমাদের গ্রিন লেডি এবং টপ লেডি এই দুইটি জাতের পেঁপে গাছ আমরা লাগিয়েছি। আমরা প্রায় 2 একরের মতো জমিতে আমরা এই পেঁপে গাছটা প্রথম লাগিয়েছি। পেঁপে গাছ লাগানোর অন্যতম প্রধান শর্ত হলো উৎপাদনের জন্য যে জমিতে পানি জমবে না সেই জমি হলো পেঁপে চাষের জন্য সবচাইতে উপযুক্ত আদর্শ স্থান। পানি জমে থাকলে ওই জমিতে পেঁপে গাছের উৎপাদন ব্যাহত হবে এবং কাঙ্ক্ষিত ফলন কৃষক কখনই পাবে না। তো আমরা এখানে আপনারা দেখছেন যে আমরা গ্রিন লেডি আমরা পেঁপে এখন হারভেস্ট করছি। এই পেঁপেগুলোর বৈশিষ্ট্য হলো পেঁপেগুলোর ভেতরটা সেই থাইল্যান্ডের বা ভিয়েতনামের সেই পেঁপের ভিতরে যে লাল অংশটা, এই পেঁপের ভিতরটাই একদম চকচকে লাল আকার বর্ণের এবং খুবই মিষ্টি। আমরা একটা গাছে আমরা আশা করি যে কমপক্ষে 100 কেজি আমরা পেঁপে পাবো, কিন্তু আমরা কাঁচা পেঁপে আমরা বিক্রি করিনি। এই কারণে কাঁচা পেঁপের দাম কম। আমরা পেঁপেকে পাকিয়ে আমরা এইভাবে রং করে আমরা এই পেঁপেটা বাজারজাত করছি এবং প্রতি কেজি পেঁপে আমরা পাইকারি 70 টাকা করে বিক্রি করছি এবং এখানে অনেক পাইকার বসে আছেন, তারা এই মাঠ থেকে নিয়ে যাবেন। তো আমরা এই পেঁপেগুলো 70 টাকা কেজি করে আমরা যদি আশা করি আমাদের 2000 পেঁপে গাছে আমরা কমপক্ষে আমরা 20 লক্ষ টাকার অধিক আমরা ইনশাল্লাহ উপার্জন করতে পারবো এবং আশা করি যে আগামী বছরে আমি আরও এটা পরিসরটা আরও বাড়াবো। আমার পেঁপে চাষের এই অভিজ্ঞতা ধারণাটাই আমাকে বদলে দিয়েছে যে আমি পেঁপের বাগানটা আরও বড় করব এবং এখান থেকে বছরে 50 লক্ষ টাকা কামাই করা খুবই সহজ। আমরা এই ওসা মাটির পেঁপের চারা লাগাইছি। এই ওসা মাটির জন্য পেঁপে গাছই পারফেক্ট। এতে আমরা দেখলাম যে এক একটা গাছে 40 থেকে 45 কেজি করে পেঁপে ফাঁকনা পেঁপের মতো কাটতে পারবো। আমরা 2000 গাছ লাগাইছি। 2000 গাছের থেকে একদিন পর একদিন 5 মণ 7 মণ পেঁপে কাটি। তো ইনশাল্লাহ আমরা আশা করছি যে 20 থেকে 25 লক্ষ টাকার পেঁপে বেচতে পারবো। বিভিন্ন জায়গা থেকে যে পেঁপেগুলো কিনে, এই পেঁপেগুলো হইল গিয়ে আপনার মেডিসিন মার্কা, ঠিক আছে। তাতে পেঁপেগুলোয় মনে করেন যে আমাদের ভোলায় পেঁপেগুলো আস্তে আস্তে পেঁপেগুলোর ওই যে পাইকা যায়, ঠিক আছে, কালার হয়। পেঁপেগুলো এরকম মিষ্টি না। আজকে আমরা বিপ্লবাই ঘেরে আইছি এই পেঁপেগুলোই দেখেন, পেঁপেগুলো অনেক সুন্দর, পুরো গাছ পাকা পেঁপে। এগুলো নিয়ে ভোলা বিক্রি করি, খুবই মিষ্টি পেঁপে। তখন আমার নার্সারিতে উৎপাদিত পেঁপের চারা দিয়া তারা আমি 2000 চারা দিয়া একটা বাগান সাজিয়ে দিছি। মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর পেঁপে। একটা গাছ মনে করেন 40 থেকে 50 কেজি পেঁপে আছে। এই পেঁপেগুলো সবগুলোই মনে করেন পাকাইতেছে, আমাদের খুব ভালো দাম পাইতেছে এবং পেঁপের মিষ্টিও অনেক বেশি, প্রায় 14% মিষ্টি, কালারও খুব সুন্দর, খাইতে খুব সুস্বাদু। চারা উৎপাদন করে আপনি দেখেন একটা চারা আমি মাত্র 30 টাকা মনে করেন নিচ্ছি। এই 30 টাকার চারাটা টোটালে মনে করেন 100 টাকা হইলে আপনার একেবারে পেঁপে পাকানো পর্যন্ত খরচ। একটা গাছ থেকে ইনশাল্লাহ একেবারে কম হইলেও 2000 টাকার মনে করেন পেঁপে হবে, একেবারে কম হইলে। আর ভালো যদি মনে করেন আরো ভালো পরিচর্যা দিতে পারে, ভালো দেখাশোনা করতে পারে, তাহলে 5000 টাকার পেঁপে একটা গাছ থেকে মনে করেন কোনো বিষয় না। বোলার যে চাষিরা আছে, যে উদ্যোক্তারা আছে, তারা যদি এই যে পেঁপে স্বল্প সময় আপনি রিটার্ন খুব সহজেই আপনি পাকা নিতে পাইলে 6 মাসে রিটার্ন আসা পড়বে আপনার। আর যদি কাঁচা বিক্রি করেন 3 মাস 3.5 মাসে মনে করেন আপনি যা খরচ করছেন তার রিটার্ন আপনি ব্যাক পাইয়া যাবেন। তাহলে এই স্বল্প সময়ের জন্য আপনি পেঁপে চাষটাই সবচেয়ে মনে করেন লাভজনক। পাকা শুরু হলে তখন আমরা